তস্मै শ্রী গুরবে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী বিশেষ শূন্যবাদী কার্যত দেশকারিণী কাঞ্চকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो नमो भावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः हे कृष्णा करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपिकान्त राधाकान्त नमस्ते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी सुते देवी प्रणमामि जय श्री कृष्णा चैतन्य नित्यानंद श्री द्वैत गदाधर शिवासदि गौर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সামনে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তো আমরা করছি মাধুর্য কাদম্বরী। আহ, যিনি মাধুর্যকে শিখাতে এসেছেন সেই স্বয়ং হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তো ঠিক আছে, আপনারা একটু কেউ বলবেন যে আমরা লাস্ট ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করেছিলাম, যদিও আমাদের ইসের বাইরে, আয়ত্তের বাইরে, তবু আপনারা দয়া করে একটু যদি বলেন। তুমি কও না কেন, পড়ো নাই? আপনারা যদি একটু হরে বলেন। কৃষ্ণ প্রভু। গত ক্লাসে আসক্তি আর ভাব নিয়ে আলোচনা করেছিলেন। আসক্তি স্তরে ভক্তিটা মুকুলের মতো থাকে। তো সেখানে আহ, আসক্তি যখন পূর্ণতা পায় তখন সেটা পরিপক্ক হয়, তখন সেটা ভাব স্তরে যায় আর কি। তো আসক্তি স্তরে মানে ভক্তের ভাবটা এরকম থাকে যে সে নাম আর কি, ভাব স্তরের ভক্তকে। এবং আরেকটা বিষয়, খুব সুন্দর একটা বিষয় বলছিলেন, যে ভাব স্তরেই আসলে ভগবান নির্ধারণ করে দেয় যে সে আসলে কোন স্তরের ভক্ত, মানে কোন ভাবে সে সেবা করবে। এই যে সখ্য দাস্য নাকি মাধুর্য, সে কোন ভাবে সেবা করবে সেটা ভাব স্তরেই এই, সে ভগবান তখন নির্ধারণ করে দেয়। আর কেউ বলবেন? আর কেউ বলতে চান? আমরা ভাব স্তরের অনেকগুলো কিরকম ভাব থাকবে তা বলেছিলাম, তাদের অবস্থাটা কেমন। তাহলে আমরা যেহেতু ভাব স্তর করে ফেলছি, এখন লাস্ট হচ্ছে প্রেম। ঠিক আছে, তো এখন এই যে প্রেম, এই স্থিতিটা, এটা অন্যরকম বিষয়। তো এখানে বলা হচ্ছে যে আহ, আমরা তো
এগুলো দরকার নাই আমাদের আসলে। আমাদের এরকম পরিস্থিতিও নাই। হ্যাঁ, আপনাদের থাকতে পারে কিন্তু আমার তো নাই। তো এখন তথাপিও কেন দরকার জানা, সেটা আমরা একটু বলছি। জ্ঞান জানা দরকার, তাই এখানে বর্ণনা করা হয়েছে এই অবস্থায় কেউ যদি উন্নীত হয়, ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে যদি কেউ উন্নীত হয়, এবার তার অবস্থা দেখে জোর করে কেউ যদি যাতে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি না করে, তাকে নিয়ে গিয়ে কেউ জোর করে হাসপাতালে ভর্তি না করে দেয়, সেটা তো পাগল হয়ে গেছে। একে, হ্যাঁ, ট্রিটমেন্ট দিতে হবে। এই জন্য আমাদের এটা জানাটা দরকার। তো আমরা দেখি এখানে বলছেন, এগুলি সব আমরা পড়েছি ক্রমান্বয়ে। তো এই আসক্তি স্তরে অঙ্কুরোদ্গম হয়, মানে এরকম পলির মতো থাকে। আর এটি যখন এই ভাবের স্তরে প্রস্ফুটিত পদ্মের মতো, এইবারে এটা আমরা বলছিলাম ভাব কুসুম থেকে প্রচুর সুগন্ধ নিঃসৃত হয়ে ভ্রমরূপ মধুসূদনকে নিমন্ত্রণ পূর্বক সেখানে প্রকাশ করা। হ্যাঁ, সেখানে নিমন্ত্রণ করে প্রকাশ করা। এবারে হচ্ছে পরমানন্দ নিঃসন্ধি, মানে ভাব, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাগ ভক্তি থেকে জাত ভাব আর বৈধী ভক্তি থেকে জাত ভাব। তো এখানে আমরা একটা প্রমাণ দেখাচ্ছি, শাস্ত্রীয় প্রমাণ। ব্যাসদেব বলছেন, হে হে ভগবান বলছেন, হে ব্যাসদেব, এখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন, তাদের অনুগ্রহে আমি এটা শ্রবণ করছি। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। আমার রুচি প্রচুর বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ভাবের লক্ষণ বলা হয়েছে। এবারে হচ্ছে দ্য পূর্ণ মনোরথ প্রেম। হুম, এই পূর্ণ মনোরথ অষ্টম অমৃত বৃষ্টি, এটা হচ্ছে সেই অতিশয়, আপনারা কি দেখতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, দেখতে পাচ্ছি বাবু, দেখতে পাচ্ছি। হুম। সেই অতিশয় উজ্জ্বল পূর্ণ বিকশিত ভাব কুসুম পরিণত প্রাপ্ত হয়ে প্রেম ফল উৎপন্ন, অতিশয় উজ্জ্বল। তাহলে এখন এটি কি, প্রেমটা কি আসলে? ভক্তি কল্পলতার সাধনাক্ষ পত্র দুইটির আবির্ভাব বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। যেটা পত্র প্রকাশিত হয়, এখন ভাব কুসুমের চারপাশে শ্রবণ কীর্তনাদি ভজন অতিশয় মসৃণতা প্রাপ্ত হওয়া সত্ত্বেও, হওয়া সহসা অনুভব রূপ বহু পাপড়ি উদ্ভূত হয়ে ক্ষণে ক্ষণে শোভা বর্ধিত করে। সেই অতিশয় উজ্জ্বল পূর্ণ বিকশিত ভাব কুসুম পরিমাণ প্রাপ্ত হয়ে প্রেম ফল উৎপন্ন করে। এই ভক্তি কল্পলতার অতি আশ্চর্য স্বভাব হলো, যদি তার পত্র স্তবক পুষ্প ফল পরবর্তী অবস্থায়
পরিণত হয়। যেমন আপনি দেখেন, এখানে বর্ণনা করা হয়েছে, এটা একটা লক্ষণ দেওয়া হয়েছে। কিরকম লক্ষণ? এই যে কল্প বৃক্ষলতার অতি আশ্চর্য স্বভাব হলো, হ্যাঁ, আমরা বললাম এর আগে, এটা হচ্ছে একটা কুসুম, অতিশয় উজ্জ্বল পূর্ণ বিকশিত ভাব কুসুম। ভাব সেটা কুসুমে পরিণত হয় আর প্রেম ফল উৎপন্ন করে। আম ফলের মতো একটা প্রেম ফল উৎপন্ন করে। এখন সেই ভক্তিলতার অতি আশ্চর্য স্বভাব হলো, এটা বিশাল স্বভাব আছে। এই স্বভাবটা হলো, যদিও তার পত্র, স্তবক, পুষ্প, ফল পরবর্তী অবস্থায় পরিণত হয়, তবুও তাদের মূল রূপটি থেকেই যায়। তারা সকলে নিত্য নবায়ন রূপে শোভা পেতে থাকে। তা আমি এটা কিন্তু বুঝিয়ে বলছি। হুম? কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে, এই যে এখন যে আপনারা দেখছেন পৌষ, মাঘ, ফাল্গুন, আমি তো ফাল্গুন মাস, চৈত্র, বৈশাখ, এই সময় আমের ফুল দেখা যায়। ঠিক আছে? কিন্তু এই ফুলটা যখন মানে প্রথমে কুড়ি থেকে পুষ্প হয়, সাধারণ ফলের আর স্তবকটা থাকে না, স্তবক থেকে পুষ্প হয়ে যায় আর পুষ্প থেকে ফল হয়ে যায়। সাধারণ বৃক্ষের বেলায় প্রথমে এরকম লতা থাকে, আর লতা থেকে ফুল অঙ্কুরোদ্গম হয়, তারপরে ফুল ফোটে, তারপরে ফল হয়। কিন্তু এই বেলায় সবগুলো অক্ষুণ্ণ অবস্থায় থাকে, লতাও থাকে, পুষ্পর অঙ্কুরোদ্গম থাকে, পুষ্পও থাকে, ফলও থাকে। একটাও নষ্ট হয়ে যায় না, সব স্বমহিমায় থাকে, মূল রূপটি থেকেই যায়। বুঝতে পারছেন? মূল রূপটি নষ্ট হয় না। কিন্তু সাধারণ লতার ক্ষেত্রে দেখা যায়, আর লতা থেকে যখন পুষ্প হয়, পুষ্পের কলি হয়, কলি যখন ফুল হয়ে যায় তখন আর কলি থাকে না, আর ফুল যখন ফল হয় তখন আর ফুল থাকে না। কিন্তু এই ভক্তিলতার বেলায়, এই যে প্রেম, প্রেম রূপ লতার এমন হয় যে সে আবার স্বমহিমায় থেকে যায়, নষ্ট হয় না। বুঝতে পারছেন? এখন এখানে বলছেন, হে ব্যাসদেব, এই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছে। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। আমি ভাবে এমন বিহ্বল হয়ে গেলাম, আমি আর ভগবানকে দর্শন করতে পারছি না। এই এই অবস্থায় ওই ব্যক্তি ভগবানের নাম করবে, প্রেম সাগরে নিমজ্জিত হবে, কখনো ক্রন্দন করবে, কখনো গাইবে, কখনো নৃত্য করবে, কি যে করবে কেউ বুঝতে পারে না। এই যে প্রেম ফলের যে আস্বাদনীয় রস, তা সন্দ্রানন্দ বিশেষাত্মা। বিশেষাত্মা মানে এই প্রেম ফল যে আস্বাদনীয়, তার যে কি পরিস্থিতি হবে কেউ ভাষায় বলতে পারে না। সেই রসের পরম পুষ্টি কারণই হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণ। এই যে ফলে এইরকম ভক্ত, তার যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কৃষ্ণকে আকর্ষণ করবে। বুঝতে পারছেন? কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে নেবে, কৃষ্ণ সর্বাকর্ষক। কিন্তু এই অবস্থায় কৃষ্ণকে আকর্ষণ করে এই অমৃতময় রস আস্বাদন করার ফলে ভক্ত আর কোন প্রকার বিঘ্নকে গ্রাহ্য করে না, কোন যুক্তি তার কাছে নাই। এই জন্য মহাপ্রভু রাধারানী বলছেন,
সেই পাদরাদাসী আমাকে গ্রহণ করুক, ত্যাগ করুক, অথবা আমাকে পিষ্ট করুক, তিনি যাই করুন না কেন তিনি আমার প্রাণ। তো ভক্তের হৃদয়ে ভগবানের অপরিমিত রূপ, গুণ ও মাধুর্যের স্ফূর্তি জন্মায়। তার নিত্য নিত্য রূপ তাকে তার কাছে সে ধরা দেয়, সে যেন স্থির থাকতে পারে না। সেই সকল আস্বাদনের ফলে ভক্ত কোটি চন্দ্রের ন্যায় শীতল অনুভব করেন, শীতল অনুভব করেন। এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। ধরে এখানে বলা আছে, এত মানে ভক্ত যখন ভগবানকে দর্শন করেন এই অবস্থায়, তখন ভাবটা এমন হয় যে এরকম বলতে থাকেন। ভগবান তখন ভক্তের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সৌন্দর্যতা, সৌরভ, সুষরতা, কুসুমতা, সুরসতা, উদারতা ও কারুণ্য প্রভৃতি স্বীয় পরম মঙ্গলময় গুণের দ্বারা প্লাবিত করে থাকে। অর্থাৎ ভগবান তার পরম মঙ্গলময় গুণসমূহের ভক্তের 9টি ইন্দ্রিয়ের গোচরীভূত হয়ে থাকে। ভক্ত যখন প্রেম সহকারে এই সমস্ত গুণের আস্বাদন করতে থাকে, তখন সেগুলোর অসাধারণ মধুরতা ও নিত্য নতুনতা ভক্তের হৃদয়ে প্রতিক্ষণ প্রকাশিত হয়। সেই সময় সে দিব্য পরমানন্দে অনুভূতি হয়, তা বর্ণনার অতীত, তা বর্ণনা করে বলা যায় না। সেই পরমানন্দ সাগরের এক বিন্দু ধারণা লাভে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এই যে পরিস্থিতি তৈরি হয়, আর এক বিন্দু দৃষ্টান্ত আমরা দিতে পারি। বুঝতে পারছেন? বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর তার কতগুলো দৃষ্টান্ত দিয়েছে, আমি একটা দুইটা দৃষ্টান্ত পড়বো আপনাদের সামনে। কি পরিস্থিতি হয়, এই যে পরমানন্দ তৈরি হয়, আর এক বিন্দু কি হতে পারে। ওই পরমানন্দ সাগরের এক বিন্দু ধারণা লাভে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একজন পথিক, দৃষ্টান্ত দিচ্ছে, একজন পথিক গ্রীষ্মকালীন সূর্যের প্রচন্ড উত্তাপে আক্রান্ত হয়ে একটি ঘন শাখা পোশাকাযুক্ত বিশাল বটবৃক্ষের শীতল ছায়া আশ্রয় লাভ করলে যে আনন্দ লাভ করে, বহু সময় যাবৎ দাবাগ্নির দ্বারা পীড়িত হয়ে বর্ণহস্তি পরিবেশে অপরিমিত বৃষ্টি ধারায় অবগাহন করলে যে আনন্দ লাভ করে, কঠিন রোগে পীড়িত বা তৃষ্ণাকাতর ব্যক্তি আকস্মাৎ অতি মধুর অমৃত পান করে যেরূপ মহানন্দ অনুভব করে, সেই সমস্ত আনন্দ প্রেমী ভক্তের দিব্য আনন্দের তুলনায় কিছুই না। বুঝতে পারছেন? কিছুই না। প্রথমে অতিশয় চমৎকার ভক্তের নয়ন যুগলে অশ্রু নির্গত, তারপর তার সৌন্দর্যের মাধুরিমা ভক্তের সমস্ত ইন্দ্রিয় মনকে এরূপ চক্ষু প্রাপ্ত করায় যাতে তিনি ভগবানকে দর্শন করতে। ভক্তের মধ্যে অশ্রু, কম্প, স্তম্ভাদি প্রেমের লক্ষণ প্রকাশ লাভ করে, তিনি আনন্দে মূর্ছিত হয়ে পড়েন, মূর্ছা যান, আনন্দে তিনি মূর্ছিত হয়ে। বুঝতে পারছেন? এই মূর্ছিত হয়ে তার ভাবটা কি, এরপরে ভগবান তার কাছে আসে। এই যে মূর্ছিত অবস্থায় তার অবস্থাটা এমন হয়, অতিশয় চমৎকার, হ্যাঁ, ভক্তের নয়ন যুগল ভগবান নিজ সৌন্দর্য প্রকাশ করে থাকে। তারপর তার সৌন্দর্যের মাধুরিমা ভক্তের সমস্ত ইন্দ্রিয় মনকে এরূপ চক্ষু প্রাপ্ত করায় মানে ভগবানকে দর্শন করতে পারে। একবার দর্শন করে ভক্ত মূর্ছা হয়ে পড়ে যায়, আর তার থেকে ওঠেন। একবার দর্শন করে দর্শনেন্দ্রিয়ের ভাব এমন হয়ে যায়, তিনি মূর্ছা হয়ে পড়ে যান, আর তিনি জেগে ওঠেন না, কেউ তাকে ডাকলে ওঠেন না। তখন সে কি করেন,
দ্বিতীয়বার ভক্তের এই অশ্রু কম্প স্তম্ভাদি প্রেমের লক্ষণ প্রকাশ লাভ করার পর এই যে মূর্ছিত হয়ে পড়েন, তখন ভগবান তার নাকের সামনে আসেন। ভগবান তার শরীরের গন্ধ নেওয়ার, যে গন্ধ নেয় রক্ত লাভ দিয়ে উঠে, প্রভু কোথায় আপনি, কোথায় কোথায়, আমি আপনার শরীরে গন্ধ পেলাম, আপনি কোথায় আছেন? একবার কি হয়েছে, একবার কি হয়েছে, ললিতা দেবী কৃষ্ণের বাড়িতে গেছে দেখা করতে, যশোদা মাস। দেখা করার পর তিনি যখন ফিরে এসেছেন, রাধারানীর অবস্থা খুব বেসামাল, চেতন নাই। এবারে ওই যে গন্ধ তার গায়ে লেগেছে, এই গন্ধ পেয়ে উনি লাফ দিয়ে উঠেছেন, কৃষ্ণ কোথায়? তো ললিতা দেবী অবাক হয়ে গেছেন, কৃষ্ণ কোথায় মানে, না কৃষ্ণের গন্ধ পাওয়া যাচ্ছে। তো তখন ললিতা দেবী বললেন, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। তাই না? একবার গোপা দেবী নামে এক দেবী এসেছিলেন বর্ষানায়। তা বর্ষানায় আসলে এই গোপা দেবী সব সখীরা রাধারানীকে সাজাচ্ছে। তো দেখে গোপা দেবী এসে বলছেন, জানো সখী, আমিও বহু বহু পূর্বে তোমাদের এই বর্ষানায় এসেছিলাম, আজকে অনেকদিন পরে আবার এসেছি। আমার একটা বিশেষ গুণ কি জানো, আমি যদি কাউকে সাজাই তাহলে সে চমৎকৃত হয়ে যায়, আমার মতো কেউ ভালো সাজাতে পারে না, জানো? তো তাই নাকি? তো এখন চিত্রা দেবী বলছেন, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি ভালো সাজাও, কিন্তু তুমি ভালো সাজালেও তুমি আজকে সাজাতে পারবে না। কেন? তুমি কোত্থেকে না কোত্থেকে এসেছো, এখন এসে আমাদের প্রিয়তমকে তুমি সাজাবে, প্রিয় কি প্রিয় গোপীকে তুমি সাজাবে? এটা হতে পারবে না। তোমাকে তো আমরা এই সুযোগ সেবার সুযোগ দিবই না। হ্যাঁ। তখন এই গোপা দেবী মিনতি করে বলছেন, ও কি তোমাদের প্রিয় সখীকে আমাকে তার সাথে কাছে যেতে দেবে? তো ঠিক আছে, হ্যাঁ নিয়ে যাবো চলো, কিন্তু তুমি কিন্তু সেবা করতে পারবে না। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু সেবা করতে পারবে না। ঠিক আছে, চলো তার সাথে তুমি কথা বলে দেখি। তো গেলেন, গেলে সেই প্রধান সখীকে বলছেন, হে সখী শ্রেষ্ঠা, আমি ভাবছিলাম আমি তো কবে তোমার এখানে এসেছি, আবার কবে আসবো আমি জানি না, বহু ভাগ্য ফলে তোমার এখানে এসেছি, আমি কি তোমার একটু সেবা করতে পারি? আমার কিন্তু বিশেষ একটা গুণ আছে, আমি সুন্দর করে সাজাতে পারি, তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? তো রাধারানী বলছেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, ও এত করে সেবা করতে চাইছে, দিয়ে দাও। তো চিত্রা বলছেন, হে সখী শ্রেষ্ঠা, তুমি যে তাকে দিচ্ছ, তুমি কি জানো সে কিভাবে সাজায়? তুমি এখন আমাদের প্রিয় বর কৃষ্ণের সাথে দেখা করতে যাবে, যদি কৃষ্ণের মন মতো না হয় তাহলে, তো ঠিক আছে আজকে সাজাক না, আমরা দেখি কিভাবে সাজায়। এখন সাজাচ্ছে সাজাচ্ছে, আর রাধারানী একটা আয়না ধরেছেন তার চোখের সামনে, আয়না দিয়ে ওই গোপীকে রাধারানী দেখছে। তো এইখানে আমাদের একটা ইস্কনের একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে শৃঙ্গার বট। আপনারা যদি ব্রজে যান দেখতে পান শৃঙ্গার বট নামে একটা মন্দির আছে। তো তখন রাধারানী দেখছেন দেখছেন দেখছেন, তার ললিতা দেবী দূর থেকে দেখছেন, এই রাধারানী তাকে দেখছো, তো না এ তোমার তো এ তো, একে তুমি দেখছো কেন? তো তখন ললিতা দেবী বলছে, কৃষ্ণ রাধারানী বলছেন, জানো আমার প্রিয়তমের শরীরের গন্ধ পাওয়া যাচ্ছে,
হয় এই আমার প্রিয়তম হবে, না হলে এ প্রিয়তমের কাছ থেকে এসেছে, তাই আমি আর স্থির থাকতে পারছি না, তাই আমি সেবা করার সুযোগ দিলাম। তো সাজানোর পরে ডেকে আনছে কাছে। এই, তুমি সত্যি করে বলো তুমি কে? হ্যাঁ, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো কে তুমি। এই রাধারানীর দিকে তাকিয়েছেন, আর এই গোপা দেবী যে কৃষ্ণ, হ্যাঁ, আর সে রূপ ধরে রাখতে পারলেন না। তো রাধারানী এই ভাব, এই প্রেম স্তরে এমন অবস্থা হয়, প্রীতমের শরীরের গন্ধ পাওয়া যায়। যদি কেউ ভালো করে হরিনাম করে, নামের গন্ধ পর্যন্ত পেতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয়বার মূর্ছিত অবস্থায় এসে এই কৃষ্ণ কি করেন, ভক্তকে তার মূর্ছদশা কেটে দেন কিভাবে? ঘ্রাণ দিয়ে। ঘ্রাণ নেওয়ার পরে এবারে কৃষ্ণ আবার চলে যায়, না পেয়ে আবার মূর্ছিত হয়ে পড়ে ভক্ত। এই ভাবস্তরে এই পরিস্থিতি তৈরি হয়, মূর্ছিত হয়ে যায়। তখন তৃতীয় অবস্থায় ভগবান তখন তাকে বলেন, হে আমার ভক্ত, আমি সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণাধীন হয়েছি, দয়া করে বিহল না হয়ে তুমি তুমি দয়া করে বিহল হয়েও না, তোমার পূর্ণ তৃপ্তি সহকারে আমার মাধুর্য আস্বাদন করো। এইভাবে ভগবান ভক্তের শ্রবণ ইন্দ্রিয়ের তার পরমানন্দময় সৌন্দর্য আবির্ভূত করান, শ্রবণ করান তার কানের কাছে, শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা। সেই মাধুর্য আস্বাদনের উৎকণ্ঠায় ভক্তের সমস্ত ইন্দ্রিয় মন শ্রবণেন্দ্রিয়ের ভাব প্রাপ্ত, সমস্ত ইন্দ্রিয় যেন শ্রবণেন্দ্রিয়ের ভাব প্রাপ্ত হয়। বুঝতে পারছেন? সব ইন্দ্রিয় দিয়ে যেন তখন ভগবানকে সে দেখতে পায়। ওই জন্য ওই শ্লোক বলা হয়েছে, বহু চক্ষু নাহি দিলে দিলে মাত্র দুই। হ্যাঁ, তো আমি তোমাকে কি দেখবো দুই চোখ দিয়ে? বুঝতে পারছেন? তোমাকে আমি এই দুই চোখ দিয়ে কতটুকু দেখতে পাবো? হ্যাঁ, এই শ্রবণ করাতে করাতে আবার ভগবান চলে যায়। চলে গেলে ভক্ত আবার একদম বিহ্বল হয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তখন ভক্ত তৃতীয়বারের মতো মূর্ছা আনন্দ প্রাপ্ত হয়। তখন ভগবান, তখন এই যে মূর্ছা ভাব প্রাপ্ত হয়, ভগবানের কৃপা পূর্বক ভক্তের রসের তারতম্য অনুসারে তার চরণ কমল হস্ত বক্ষস্থল স্পর্শ দান করে, ভগবান এসে স্পর্শ করান শরীরে, সেই সুখ, সেই সুকোমলতা প্রকাশ করেন। আর দাস্য রসের ভক্তকে তার মস্তকে চরণ কমলের স্পর্শ দান করেন, চরণ তুলে দেন, সূক্ষ্ম ভাবের ভক্তের হস্তে সহস্র ধারণ করেন, বাৎসল্য স্নেহ ভাবের ভক্তের নয়ন যুগল থেকে অশ্রু মোচন করেন, তার চরণ কমলের স্পর্শ দান করেন, মধুর রাসের প্রেয়সীকে তার বক্ষস্থলে স্থাপন করে আলিঙ্গনের মাধ্যমে সুকোমলতা অনুভব করিয়ে থাকেন। এইভাবে ভক্ত সমস্ত ইন্দ্রিয় মন ভগবানের কোমলতাকে অনুভব করার জন্য স্পর্শ ইন্দ্রিয়ের ভাব প্রাপ্ত প্রাপ্ত হয়। তো ভক্ত তখন লাফ দিয়ে ওঠে, প্রভু আপনি এসেছেন। একবার গৌরবন্ধু স্বামী মহারাজ মায়াপুরে আসেন। বুঝতে পারছেন? তো মায়াপুরে আসলেন গৌরবন্ধু স্বামী মহারাজ, তখন উনি ব্যাসাসনে বসে মহাপ্রভুর কথা বললেন, বলে তাড়াতাড়ি করে নেমে চলে এসেছেন ব্যাসাসন থেকে, এসে বিছানার মধ্যে শুয়ে পড়ছেন। আরে, বিছানার মধ্যে শুয়ে পড়ে ওনার আর কোনো বাহ্য চেতন নাই। একদিন, দুই দিন, তিন দিন, ওঝা বৈদ্য কবিরা সব এসেছে, খবর নাই। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কেউ কিছু বুঝতে পারছে না।
এ নাকের কাছেও কিছু চলে না, শরীরটাও যে চলে গেছে তাও বোঝা যাচ্ছে না, আছে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু গুরু মহারাজ তখন মায়াপুরে নাই, বাইরে। গুরু মহারাজকে খবর দিয়েছে, আপনি একটু আসেন, কি অবস্থা বুঝতে পারছি না। তো তখন গুরু মহারাজ আসলেন, এসে কি হয়েছে এই পরিস্থিতি। একটা কাজ করে চৈতন্য চরিতামৃত বের কর। কেন? মহাপ্রভু যখন এরকম মূর্ছা দিতেন তার কি ভাব হতো দেখো তো, একটু পড়ো। মাঝে মাঝে মনে হতো তার এই যে শরীরের যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলো ভেঙে যেত, লম্বা হয়ে যেত, যেন তার শরীরের মধ্যে আর হাড্ডি নাই। এই পরিস্থিতি। এখন উনি তো এটা পড়ে দেখলেন, তখন গুরু মহারাজ বললেন, না এটা কোনো সাধারণ ভাব না, তোমরা এখান থেকে যাও, আমি একটু থাকি। এই চলতে চলতে 10 দিন 11 দিনের দিন গোপাল বলে চিৎকার করে উঠলেন। কি ব্যাপার? তো উনি এসে বললেন, প্রভুপাদ আমাকে বললেন, এই এখন কি তোমার এইসব ভাব দেখানোর সময়? ভালো করে প্রচার করো। তাই আমি ফিরে আসলাম। বুঝতে পারলে? তো তখন ভগবান এসে স্পর্শ দান করে, হে ভক্ত উঠো। এরপরে পঞ্চমবার আবার ভক্ত, ভগবান যখন চলে যায় তখন আবার ভক্ত মূর্ছিত হলেন। বললেন তো এগুলো কিরকম পরিস্থিতি এই প্রেমের স্তরে। চতুর্থবার আনন্দ মূর্ছা প্রাপ্ত হয়। এর উপক্রম হলে এই পঞ্চম মাধুর্য, সৌরস অর্থাৎ তার অধর অমৃতময় স্বাদ ভক্তের রসনেন্দ্রিয়ের গ্রাহ্য করে ভক্তকে সান্ত্বনা প্রদান করে। হ্যাঁ, তিনি তাকে এরকম অধর ইন্দ্রিয়ের স্বাদ দান করেন। ভগবানের ভক্ত গোপীরা বারবার বলছেন, হে ভগবান, আমরা তোমাকে কত ভালোবাসি, কিন্তু কি জানি তুমি কি পেয়েছো, এই তোমার অধর অমৃত শুধুমাত্র এই বাসিটাকে দিচ্ছ, কি সৌভাগ্য করেছে জানি না। তুমি যে তাকে দিয়ে যাচ্ছ, আমাদের কি হবে? তুমি আমাদেরকে যে একটু দিবে না? তা বাসকে মাঝে মাঝে ধিক্কার দিতেন, তোরাই আমাদের জীবনটাকে নষ্ট করেছিস। যখন রামচন্দ্র ছিল, ধনুক নিয়ে এসেছেন, এই ধনুকের জন্য সীতামাতাকে হারিয়েছেন, মারতে গেলেন মারিচি, এই হ্যাঁ মায়া হরিণকে হারালেন। তারপরে এই কৃষ্ণ, সেও বাঁশি নিয়ে এসছেন, ওই বাঁশ। আমরা পাচ্ছি না তোমার অধরামৃত, তুমি ওই বাঁশকেই দিচ্ছ। আবার মহাপ্রভু রূপে আসলেন, এই নবদ্বীপাদী ভক্তরা এই বাঁশটাই শেষ করলো তার জীবন। এই তুমি কি একটা দণ্ড নিলে, এই দণ্ড নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেলে, ঠিক করো না এই কাজটা। তুমি যে আমাদের সাথে এমনটা করেছো, যে কি ভাবা যায় না মানা যায়? তুমি এটা করতে পারলে? তো এই গোপীরা বারবার এই বাঁশকে দোষারোপ করছে যে আমাদেরকে দিচ্ছ না, কিন্তু এই রসনে তুমি এই বাঁশটাকে দিচ্ছ বারবার। তো এই প্রকার মূর্ছিত ভক্তকে ভগবান তখন অধরামৃত দান করেন, রসনেন্দ্রিয় দান করেন। তখন আবার ভক্ত লাফ দিয়ে ওঠে। হ্যাঁ, এই যে ভক্ত লাফ দিয়ে ওঠে আবার, যখন ভগবান চলে যায় তখন আবার মূর্ছা যায়। এইভাবে রসনেন্দ্রিয় ভাব প্রাপ্ত হলে ভক্ত পঞ্চমবারের মতো আনন্দ মূর্ছা প্রাপ্ত হন। এই আনন্দ মূর্ছা অতিশয় গাঢ় আকার হওয়ায় ধরুন ভগবান অন্য কোনো প্রকারের প্রবোধ দান করতে সমর্থ না হয়ে
তিনি ষষ্ঠ মাধুর্য, ঔদার্য ভক্তের উপর বিস্তার করে ফেলেন নিজেকে। মানে সৌন্দর্যকে, সকল গুণকে ভক্তের সর্বাঙ্গীয় বলপূর্বক যুগপৎ বিতরণ করে দেন, নিজেকে দিয়ে দেন। নাও, আমি তোমার কাছে বিক্রি হয়ে গেলাম, তুমি আমাকে কিনে নাও। তুমি আমাকে কিনে ফেলেছো, আমার আর কোনো স্বাতন্ত্র্য থাকলো না, এবার আমি তোমার। না, আজকে তো ক্লাসের কথা না। আবার কিরাম স্কুল ওরা তো এত বন্ধ দিন ক্লাস হলে আপনার ওই যে গ্রুপে তো এই যে সৌন্দর্যকে, সকল গুণকে ভক্তের সর্বেন্দ্রিয় দিয়ে যুগপৎ বিতরণ করে দেন, তখন ভক্ত যেন ভগবানকে পেয়ে একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। হুম। তখন ভক্তের কি প্রতিক্রিয়া হয় তা বলি। এই ভগবত দর্শন প্রাপ্ত ভক্তির প্রতিক্রিয়া: তৈদ দর্শন নিরবয় বৈরুদায় বিলাস হাসে শীত বাস মুক্তই বিদাত্মন ভক্তি তরণী সতে মে গতি মই তয়ুন্তে। ভগবানের হাস্যোজ্জ্বল ও আকর্ষক রূপ দর্শন করে এবং তার অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তরা তাদের চেতনা হারিয়েছেন। তাদের ইন্দ্রিয়গুলি অন্য সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় মুক্ত। তার তার ফলে তাদের মুক্তি লাভের স্পৃহা না থাকলেও তারা আপনা থেকেই মুক্ত হয়ে যায়। বুঝতে পারছি? স্পৃহা নাই, এই যে ভগবানের সাক্ষাৎকার তখন লাভ। তারপর প্রেম ভগবানের মন বুঝতে পেরে তার ইঙ্গিত ক্রমে বর্ণিত হয়ে চরম স্তর লাভ করে এবং সঙ্গে সঙ্গে ভক্তির তৃষ্ণাদিকেও বর্ধিত করে তোলে। ওই প্রেম ভক্তের হৃদয়ে এক শক্তিশালী চন্দ্রের রূপ ধারণ আনন্দ সিন্ধুর উপর শত শত তরঙ্গ সৃষ্টি। মানে তখন আনন্দ লহর উঠতে থাকে, ঢেউ উঠতে থাকে। তো এই যে ঢেউ উঠতে থাকে, এটাকে তিনি আর ত্যাগ করতে পারেন। সেটা কেমন? পিপাসার্ত চাতকের মতো। যদিও বর্ষার আগমনে বর্ষিত সমস্ত জলধারা পান করবার ইচ্ছা করে, তবুও তার ক্ষুদ্র চঞ্চুপুটি কি করে তা সম্ভব? কতটুকু খেতে পারবে সে? তদ্রূপ ভগবান যখন দেখেন সেই অসহায় চাতক পাখির ন্যায় ভক্ত তার সৌন্দর্যাদি সমস্ত গুণ একাকারে আস্বাদন করতে আশা পোষণ করছে, তখন তিনি মনে করেন, আহা, আমি কেন এত সৌন্দর্য ধারণ করেছি? আমার এত সৌন্দর্যের দরকার কি ছিল? ভগবান তখন ভাবে। তার ফলে ভগবান সে সমস্ত সৌন্দর্য সম্যক ভোগ করার জন্য তার সপ্তম মাধুর্য কারুণ্য বিস্তার করে, করুণা বিস্তার করেন। তখন ভক্ত এরকম সুন্দর হয়ে যায়। তখন ভক্তের মধ্যে ভগবানের প্রায় সমস্ত গুণ প্রকাশিত হয়ে যায়। বুঝতে পারছি? তখন ভগবান এত সুন্দর হয়েছে কেন, নিজেই ধিক্কার দিয়ে থাকেন। এই শক্তির বিলাস দাস্য রক্তের ভক্তের নিকট উপাশক্তি রূপে, অনন্য ভক্তের নিকট বাৎসল্য, কখনো কারুণ্য রূপে, এবং মধুর রসের ভক্তের চিত্ত বিদ্রিবীন আকর্ষণীয় শক্তি রূপে প্রকাশিত হয়। এভাবে ভিন্ন ভিন্ন ভক্তের ভাব অনুসারে তার শক্তি, স্নেহ, প্রীতি, মাধুর্য ইত্যাদি নামে প্রকাশিত হয়। ওই কৃপা শক্তি দ্বারাই ভগবানের ইচ্ছা শক্তি আত্মারা মণিগণের হৃদয়কে দ্রবীভূত। হম এই কৃপা শক্তি ভগবানের ভক্ত বাৎসল্য গুণ রূপে চরম উৎকর্ষ রূপে প্রকাশ পায়। তখন ভগবানের এই মিলন ও বিচ্ছেদ
ভগবানের প্রতিটি মিলনে যে উচ্চ থাকে, উচ্চতর আনন্দ লাভ করেন, সেও ভগবান প্রতিটি বিরহ গভীর আনন্দ লাভ করেন। তখন আনন্দ যেমন লাভ করেন, যখন থাকে না তখন বিরহেও সে আনন্দ লাভ করেন, সেই গভীরতম বেদনা অনুভব করেন। তারপর এক সময় এই জড়দেহ ত্যাগ করেন, ভগবত ধামে চিন্ময় দেহ লাভ। এই করতে 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 এই জড়দেহ ত্যাগ করেন। যেমন ব্রজবাসীরা কখনো ভগবানের দর্শন পেয়ে আনন্দ লাভ করেন, কখনো কখনো লজ্জা বোধ করেন কিভাবে তার সামনে যাবে। কখনো কখনো যখন তাকে আর পায় না কাছে, সেই সেম আনন্দ অনুভব করেন। এটাকে বলা হয় বিরহজনিত সুখ। হ্যাঁ, আনন্দ অনুভব। এরকম করতে করতে চিন্ময় দেহ ত্যাগ, এই জড়দেহ ত্যাগ করেন, চিন্ময় দেহ লাভ। এই যে ভক্তির উচ্চতর স্তর সমূহ সম্বন্ধে বলা আছে, কি উচ্চতর স্তরটা কিরকম? আমরা যেমন শুরু করেছিলাম শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ও ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই যে প্রেম, এরপরে আবার শুরু হয়েছে প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, এরপর হচ্ছে মহাভাব, ভাব, তারপর হচ্ছে মহাভাব। এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরের, বুঝতে পারছেন? সেই মহাভাব স্বরূপিণী। হ্যাঁ, আর সেই ভজন ক্রিয়ার প্রারম্ভে ভগবানের ধ্যান জড় ভাবনা যুক্ত মুহূর্তের জন্য হয়ে থাকে। নিষ্ঠা হলে সেই ধ্যান জড় বিষয়ের আভাস মাত্র থাকে। রুচি স্তরে ওই ধ্যান জড় বিষয় রহিত এবং বহুকাল ব্যাপী বর্তমান থাকে। তারপরে আসক্তি জন্মালে সেই ধ্যান অত্যন্ত গাঢ় হয়ে থাকে। সেভাবে ধ্যান মাত্রই ভগবত স্ফূর্তি হয়। প্রেমে উপনীত হলে শুধু ভগবত স্ফূর্তিও নয়, ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ হয়। কোথায়? গোলক বৃন্দাবনে গোপীরা সেবা করছেন, আর রাধাকৃষ্ণ যুগল তারা আনন্দে বিহল আনন্দ করছেন, সেই রূপ দর্শন লাভ। আর এটা তিনি সিদ্ধ দেহে দর্শন করতে পারেন, কিন্তু জড়দেহে লাভ করলে তিনি আর সুস্থ থাকতে পারবেন না, তিনি পাগল হয়ে যাবেন। বুঝতে পারছেন? জড়দেহে এই সমস্ত রসের উপলব্ধি সম্ভব নয়, তা কেবলমাত্র চিৎজগতে চিন্ময় দেহেই সম্ভব। বুঝতে পারছেন? এই যে অনুভূতি চিন্ময় দেহেই সম্ভব। কনক্লুশন হচ্ছে কি, মাধুর্য বারিধে কৃষ্ণ চৈতন্য দৃষ্টিতে রসৌ, ইয়ম ধেনুতুক মাধুর্যম ওই কাদম্বিনী জগৎ। শ্রী চৈতন্য রূপ মাধুর্য বারিধি, উদ্ভূত রসের দ্বারা এই মাধুর্যময়ী কাদম্বিনী তৃষ্ণার্ত বিশ্বকে তৃপ্ত করুন। কে? হে চৈতন্য মহাপ্রভু, আপনার এই অমৃত দ্বারা এই তৃষ্ণার্ত বিশ্বকে তৃপ্ত করুন। যদি বিশ্ব তৃপ্ত হয়, আমিও হয়তো ছিটে ফাটা পাবো। বুঝতে পারছেন? শিল প্রভুপাদ কি জয়। তাহলে বলুন, এখানে কি প্রশ্ন নেওয়া উচিত? হ্যাঁ, মাথা সব উপর দিয়ে গেছে না বাউন্স হয়ে? আমার তো বাউন্স হয়েছে, আপনাদের কি হয়ে যায়? আপনারা এসে হয়তো কিছু বুঝতে পারেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মহানদী প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, মানে হ্যাঁ, কোশ্চেন তো বাবু অনেক, এটা কি মানে বেশি বোঝার কারণে নাকি না বোঝার কারণে সেটা আসলে বুঝতেছি না। তবে না, আপনি আপনি এরকম আস্বাদন করছেন বলে প্রশ্ন, আমি তো এগুলো বুঝতে পারছি না কিছু। এই জন্য ও একটা বিষয় একটু শেয়ার করি আসলে, নইলে মানে কোশ্চেন যেটা রাখতো সেটা তো শেষ না করলে শেষ হবে না। স্পর্শ ইন্দ্রিয় যেটা বললেন আর কি, যে ভগবানের সাক্ষাৎকার স্পর্শ ইন্দ্রিয়, সেখানে দাস্য রসের ভক্তরা ভগবানের চরণ লাভ করে, সখ্য রসের ভক্তরা হস্ত সহস্ত ধারণ করে, বাৎসল্যতে নয়ন যুগল থেকে অশ্রুটা মোচন করে, আর মধুর রসে বক্ষস্থলে স্থাপন বক্ষ আলিঙ্গনটা আস্বাদন করে। তাহলে শান্ত রসের ভক্তরা কি তাহলে স্পর্শ ইন্দ্রিয় সুখটা পায় না? না না, পুরো শান্ত রসের ভক্তরা এখানে নাই আর।
শান্তরসের ভক্তদের ভাব বিনিময় আর নাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু এসে বলছেন, তারই ভাবের ভক্তি দিয়ে নাচায় ভগবান। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন বাবু, ওই যে মানে পরের স্টেজে যে রসেন্দ্রিয় যেটা বললেন আর কি, যেটা এটা শুধুমাত্র মাধুর্য রসের ভক্তদের জন্য, এটা কি অন্য রসের ভক্তরা কি তাহলে এই রসেন্দ্রিয় সুখটা পাবে না? আপনারা কি পাচ্ছেন রসেন্দ্রীয় সুখ? তো আমরা তো বাবু কিছুই পাচ্ছি না, আমি তো কিছুই পাচ্ছি না, কিন্তু তাহলে। পাচ্ছেন না? আপনারা ভগবানের অধর উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনারা কি সাদা শোধন করছেন না? হ্যাঁ না? আমরা তো মনে হ্যাঁ, করি না খাওয়ার সময়, মনে হয় তো প্রসাদ খাচ্ছি। ভাবটা নাই কিন্তু প্রচেষ্টা তো আছে। আমরা তো ভগবানের মুখ উচ্ছিষ্ট, ঠোঁট দ্বারা উচ্ছিষ্ট উনি খেয়েছেন, তাহলে চোখ দিয়ে খেয়েছেন, সেই প্রসাদ অধরামৃত আমরা পাচ্ছি। না, কিন্তু ওইখানে ওইখানে মনে হয় এরকম বিষয়টা ছিল যে শুধু মাধুর্য আহ, আহ, রসের ভক্তরা আর কি ওই রসেন্দ্রিয়টা ভোগ না করবে। না, হ্যাঁ, এটা তো ঠিকই আছে, এটা তো ঠিকই আছে, কিন্তু আমরাও, আমাদের এটা নির্ভর করে মনোবৃত্তির উপর। বুঝতে আচ্ছা, পারছি? আচ্ছা, আচ্ছা। এখন আমরা যে পাচ্ছি, আমরাও তো পাচ্ছি, প্রসাদ তো ভগবানের মুখ উচ্ছিষ্টই না, হুম, প্রসাদ। এবারে গুরু বৈষ্ণবদের আবার উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ, হুম। অনুভব হয়, অনুভব না, হয়, অনুভব হয় না, অনুভব হয়, হয় না, অনুভব হয় হয় না। তো তো প্রণাম মন্ত্র তো মুখস্থ আছে, আবার বলতে হবে? হ্যাঁ, না। না। তো এই যে ব্যাপার, বলতে হবে না, আমাদের অনুভব নাই, তবে এটা ফিক্সড হচ্ছে মাধুরী রসের ভক্তের জন্য, তার অনুভবও আছে, আচ্ছা, আর ভগবান দানও করে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এখন আপনারা বলুন, আমরা জগতে কোথায়? আমরা এই যে মাধুর্য কাদম্বিনী পড়লাম, মাধুর্য কাদম্বিনী, মাধুর্য কাদম্বিনী গ্রহণ তো চক্রবর্তী গায়, আমরা শুরুতে বলেছিলাম। সিদ্ধান্ত দেখো তথা কিবা তার রায়। কি রায়? আমার স্থিতিটা কোথায় আছে? আমি যে বলছি, শোনো সনাতন, প্রেম প্রয়োজন। হ্যাঁ, আরে প্রেম যে প্রয়োজন আমরা বললাম, নাম জপ করতেই পারি না, ঘুম পেয়ে যায়। মালাটা নিলেই প্রভু শরীরটা ভালো লাগে না, ঘুম পায়। বুঝতে পারছেন? তাহলে আমি এখন কোথায় আছি? তাহলে আমাদের স্তর সেই প্রেম। জীবের কি প্রয়োজন? কৃষ্ণ প্রেম প্রয়োজন, তাই না? আচ্ছা, একদম লক্ষ্য কি? প্রেম। তাহলে প্রেম পেতে হলে এই অবস্থা। হ্যাঁ, শ্রদ্ধা সাধু সঙ্গই হয়, শ্রদ্ধা নাই, সাধু সঙ্গ করতে গেলে কত কিছু, এইটা করে ওইটা। আরে এই ভজন ক্রিয়া বললে কয়দিন ভালো লাগে, কয়দিন পরে আর পুরো টেস্ট থাকে না। প্রশ্ন ওইটাই, শুরু করি আবার নষ্ট হয়ে যায়, আবার শুরু করি আবার নষ্ট হয়ে যায়। আর অনর্থ নিবৃত্ত কিভাবে হবে? এই শুরু করি, ভালো করে করব, নতুন বছরে ভালো করে হবে। কিসের নতুন বছর? 2 মাস যায় নাই, এখনো ফেব্রুয়ারি চলছে। তবু আগের মতো এই যে আমি করছি বলছিলাম, ওটা আর হচ্ছে না। এর এখন কি হবে? হ্যাঁ বলেন। হুম। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখন আমাদের দরকার কৃষ্ণ প্রেম, প্রেম প্রয়োজন। কবে হবে এটা? আশা আছে কোনো? প্রভুপাদ লিখছেন, মম আশা আজ গুরু মহারাজ তব শ্রীমুখের বাণী। মানে বলছেন, আপনারা তোমরা যদি পালন করো এই নিয়মগুলো, তাহলে তোমরা যেতে পারবে ভগবানের ধামে। ওই আশা আছে, এছাড়া কোনো আশা নেই। এই যে ভাব অবস্থা, এই সম্ভব না। কারণ বলেন প্রভু, আপনারা একটু বলেন, এতদিন তো এতক্ষণ তো এই কদিন তো আমি বলতে থাকলাম। আমাদের এটা আমরা পড়লাম এই জন্য
সিদ্ধান্ত দেখো তথা কিবা তার রায়। রায় কি? আমি স্থানে কোন স্থানে আছি? আমার স্থানটা কোথায় এখন? হরে কৃষ্ণ গুরু প্রণাম। প্রণাম। তো বলছিলেন আজকের যে আলোচ্য বিষয়গুলো ভাবের, তো এগুলো এই জড়দেহে সম্ভব না। হ্যাঁ, তাহলে মানে জড়দেহে আসলে কোন পর্যন্ত সম্ভব? মানে বলছিলেন এগুলো চিন্ময় দেহেই সম্ভব, আজকের যে আলোচনাগুলো ছিল। তো ভক্ত চিন্ময় দেহেই সম্ভব, কিন্তু এই স্তর যিনি লাভ করেন, বুঝতে পারছেন, এই স্তরটাকে চিন্ময় স্তরই বলা হয়। বুঝছেন? তখন এই স্তর লাভ করলে ভক্ত জড়দেহ থাকলেও এই দেহটার জড় থাকে, বুঝতে পারছেন, চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে যায়। কিভাবে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়? যেমন লোহাকে আগুনের মধ্যে দিলে লোহার গুণাবলী থাকে না, বুঝছেন? ঠিক জ্বলে জ্বলে এরকম খাক হয়ে যায়। তোমরা আমাকে আর কি পোড়াবে, পুড়তে পুড়তে একদম, হ্যাঁ, বুঝতে পারছেন। তো সেই জন্য এই অবস্থাটাকে আর জড় স্থিতি বলে না। যদি তাহলে কি চিন্ময় স্তরে গেলে সম্ভব বললেন, তাহলে ভক্ত কি জড়দেহ এই স্থিতি লাভ করতে পারে না? ভক্ত এখানে তাকে একটু আকর্ষণ দেখায়, মূলটা দেয় কোথায়? ওখানে গেলে, বুঝলেন, এখানে দিলে তার আচরণটাকে সবাই, আপনি খালি ভাবুন, আমি একটা শ্লোক আপনাকে বলতে চাই শুধু। আমরা যে গুরুবাষ্টকমের 3 নম্বর শ্লোকটা গাই, কি শ্লোক কি? মহাপ্রভু কীর্তন নিত্য গীত 3-2, 2 নম্বর না? বাদিত্য মাদন মনসরসে। এই যে মহাপ্রভু কীর্তন নিত্য গীত, গুরুদেবের ভাবটা কিরকম? এই যে কীর্তন নিত্য গীত শুনে বাদিত্য মাদন, হ্যাঁ, মনসরসেন, এরপর রোমাঞ্চ, কম্প, অশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণ, এই অবস্থা প্রাপ্ত হয় শ্রী গুরুর। তাহলে শ্রী গুরু কিভাবে থাকেন আপনি বলেন তো? সেই শ্রী গুরু এই অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু যখন আমাদের সামনে আসেন আমরা দেখতে পাচ্ছি, তখন কি হয়ে দেখেন? উনি কি দেখাচ্ছেন ভাই? হ্যাঁ, ওই অবস্থা যার মধ্যে হয়, সে আবার কিভাবে এভাবে চলছে দেখেন। তো এটা বাইরে প্রকাশযোগ্য না। তাহলে আমি শুরুতেই বললাম না, মানুষ বলবে কেন আমরা এটা পড়ছি? যাতে হাসপাতালে গিয়ে ভর্তি না করায়। এটার মাথা তো নষ্ট হয়ে গেছে, হাসপাতালে ভর্তি। আমার মনে আছে আমি একবার ইসে গেছিলাম, আহ, কি বলে, সাউথ ইন্ডিয়ায়, তিরুপতি বালাজি, বুঝতে পারছি। আমাদের সাধু কৃপাময় প্রভু গেছে, তো গেলে উনি একটা ছোট মোবাইল নিয়ে গেছে। তো হচ্ছে ইলেকট্রিক কিছু নেওয়া যাবে না ওখানে, ঘড়িও না, ব্যাটারি ঘড়িও নেওয়া যাবে না। তো মোবাইলটা বারবার ধুতির পাশে এরকম চেপে নিয়ে যাচ্ছে। তো নিয়ে গেলে একবার বলছেন, এই তুমি নিচ্ছ কেন? আবার ঘুরে এসে আবার নিস, আবার ধরা পড়েছেন, আর তুমি নিচ্ছ কেন এটা? আবার নিয়েছেন। নিলে ওই হলো রেগে একবারে ওই, "ধ্যাৎ, তুমি একটা লেদারের মধ্যে ঢুকে যাও, তোমাকে সহজে করতে যাও।" জব ছুরিটাও দিয়ে দিয়েছে। এই জব ছুরিটা লেদার স্কিনে চেক হয়ে ওপাশে গেছে, গেলে একদল লোক আসছে, জব মালটা যে কোথায় গেল আর খুঁজেই পাওয়া গেল না। বুঝলেন? আর খুঁজে পাওয়া গেল না। এই করতে করতে, এই মালা মালা করতে 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 চেতন হারিয়ে, কান্না করতে করতে শেষ, চেতন হারিয়ে ফেলছে। এখন পরিস্থিতি এমন, আমি বারবার জিজ্ঞাসা করছি,
আপনাদের কন্ট্রোল রুমটা কোথায়? কেউ কিছু বলে না, না ওখানে কেউ হিন্দি বুঝে, না কেউ ইংলিশ বুঝে। ওই তো ওদের ওই গুজরাটি মারাঠি ভাষা ছাড়া কেউ কিচ্ছু বুঝে না। এখন কিছু করারও নাই। এই মালামালা করতে করতে শেষ, ওখানে তো ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। এবার আমি একটা পুলিশের কাছে গিয়ে বললাম, আপনি তো আমাকে দয়া করে বলবেন আপনাদের কন্ট্রোল রুমটা কোথায়। তো ওই লোকটা বললো, তোমাকে কেউ বলবে না এই কন্ট্রোল রুম কোথায়। কেন? এটা সরকারি। তো আমি একটা কাজ করতে পারি, যে পুলিশ ফোন দিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স চলে আসে। কি ব্যাপার? আমি বললাম আপনি কন্ট্রোল রুম দেখার, আপনি অ্যাম্বুলেন্স ফোন দিলেন। আরে ভাই তাড়াতাড়ি উঠো, অ্যাম্বুলেন্স, এই তো অবস্থা খারাপ, মরে যাবে। অ্যাম্বুলেন্স ওখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার দেখেই একটা ইনজেকশন দিয়ে দিচ্ছে, আর ইনজেকশন দিয়ে চিৎকার করে উঠছে, আমার মালা মালা মালা। ডাক্তার বলছে তাকে ধরো, দুইজন নার্স আছে, ধরো আরেকটা ইঞ্জেকশন দাও। দিতে গেছে, চিৎকার করে, না না না, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমার মালা। এই মালা মালা করতে করতে ওরা ভাবছে মনে হয় এটা মানে মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একে আরেকটা ইঞ্জেকশন দাও। তা আমি বললাম না, এর কিছুই হয় না, এ মালা হারিয়ে গেছে তাই এই অবস্থা। তাহলে তুমি তাহলে বনসই দাও। বুঝতে পারছেন? এই যে অবস্থা দেখেন, এই মালা মালা করতে করতেই শেষ। হ্যাঁ, অবস্থা খারাপ, মানে ও মূর্ছা হয়ে পড়ে গেছে। বুঝছি। তো সেজন্য এটা হচ্ছে এইরকম যে আমাদের দেখা যায় যে এই জড়দেহে মনে হয় আমরা একটু দেখেই দেখায়, ভগবান দেখিয়ে দেয়, এইটি আমাদের অবস্থা খারাপ, পাগলের মতো অবস্থা। হ্যাঁ, এরপরে ভগবানের একটা টেস্ট দিয়ে দেখে, দেখো তুমি আসো আমার এখানে, আনলিমিটেড ব্লিস তুমি পাবে। এই আশায় ভক্ত কি করে, দ্রুত যাওয়ার জন্য প্রস্তুত। বুঝতে পারছেন? এই হচ্ছে। তাহলে ঠিক আছে নাকি? তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, আর আপনারা এরপরে গুরু মহারাজের বেশ পূজা, আপনারা গুরু মহারাজের উদ্দেশ্যে সবাই শ্রদ্ধাঞ্জলি লিখবেন দয়া করে। বুঝতে পারছি। তাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ। তা আমি ভাবছিলাম যে মনে হয় আমি একটু ভোলাতে আসছিলাম, প্রচুর ঠান্ডা, আমি তো ভাবিনি এখানে একটু ঢাকায় প্রচুর গরম। আমি ভাবলাম মানে এখানে মনে হয় গরম, এখানে তো ভালোই ঠান্ডা আছে। ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ। জয় শ্রী চন্দ্রকান্ত গুরুদাস ব্রহ্মচারী প্রভু কি জয়। শিল ভক্তি প্রভুপাদ কি যায়, গুরু শিল আমরা প্রভুপাদ ভক্ত বৃন্দ কি যায়। জয়। তাহলে শ্রাবণী মাতাজি আপনার ওখানে এখন কয়টা বাজে? 2টা 20 দুপুর। দুপুর? আহ, হ্যাঁ। ভালো। আহ, ভালো ভালো। ঠিক আছে। তাহলে আপনি আমাদেরকে আশীর্বাদ করেন, আপনি উপরে আছেন। রাম প্রভু, হরে কৃষ্ণ, আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে জয়েন করতে পারি প্রতিদিন। হ্যাঁ। তা আমরা ভাবছি এরপর থেকে আমরা শিক্ষা অষ্টকম পড়তে পারি, আপনারা কি বলেন? ওকে। হুম, শিক্ষা অষ্টকম। ঠিক আছে, আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রভু আপনি কবে আসবেন?